আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী বন্ধুরা, আজকে আমরা এমন একজন ক্রিকেটারের গল্প শুনবো যিনি নিজ সময়ের অন্যতম সেরা ফাস্ট বোলার ছিলেন। তবে তার ক্যারিয়ার ছিল একদমই দ্বিধাবিভক্ত, কারণ তার ক্যারিয়ার ছিল কৌতূহলী ও দুঃখজনক। কৌতূহলজনক কারণ ছিল বল হাতে তার অসাধারণ দক্ষতার অধিকারী। বল হাতে তিনি ছিলেন রূপকথার এক জাদুকর। নিজের ভয়ঙ্কর সুইং এর নাকানি চুবানি খাইয়েছেন বিশ্বের অনেক বড় তারকা ব্যাটসম্যানকে। বিশ্ব ক্রিকেটে এসেই জানান দিয়েছিলেন তিনি বল হাতে জাদু দেখাতে এসেছেন। ইন সুইং কিংবা আউট সুইং, দুই সুইং এর জন্যই তিনি ছিলেন বিখ্যাত। এবং দুঃখজনক কারণ তিনি মাঠের বাইরে অনেক বিতর্কে জড়িয়েছিলেন। বল হাতে কীর্তি গড়ে যেই মানুষটা থাকার কথা ছিল ক্রিকেট গ্রেটদের সাথে, সেই মানুষটাই কিনা এখন স্মরণীয় হয়ে আছেন কেলেঙ্কারির জন্য। একদিকে যেমন তিনি একে একে বিশ্বসেরা ব্যাটসম্যানদের বিপক্ষে চমকপ্রদ বোলিং করেছেন, তেমনি অন্যদিকে তার ক্যারিয়ারের সাথে জড়িয়ে রয়েছে বিতর্ক, নিষেধাজ্ঞা এবং আর্থিক দুর্নীতির মতো বিষয়। তার নাম মোহাম্মদ আসিফ। মোহাম্মদ আসিফ পাকিস্তানের একজন প্রতিভাবান ফাস্ট বোলার ছিলেন, যিনি তার সুইং বোলিং এর জন্য বিশেষভাবে প্রশংসিত হয়েছেন। তিনি 2005 থেকে 2010 পর্যন্ত পাকিস্তান ক্রিকেট দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তবে তার ক্যারিয়ার ধ্বংস হয়েছিল একটি বিশাল কেলেঙ্কারি কারণ। আজকের এই ভিডিওতে আমরা মোহাম্মদ আসিফের ক্যারিয়ার, তার সাফল্য, ব্যর্থতা, বিতর্ক এবং অবশেষে তার ক্রিকেট থেকে বিদায়ের কারণগুলো বিস্তারিতভাবে জানবো। সুতরাং পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এবং পুরো ভিডিওটি দেখার পরে আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 1982 সালের 20 ডিসেম্বর পাকিস্তানের পাঞ্জাবের সাইকুপুরা অঞ্চলে জন্ম হয় আসিফের। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তার গভীর আগ্রহ ছিল, তবে তার শুরুর পথ খুব একটা সহজ ছিল না। প্রথম শ্রেণীর ক্রিকেটে খান রিচার্ডস লেব, দ্য ন্যাশনাল ব্যাংক, কুয়েটা, শিকুপুরা, শিয়ালকুট এবং লিসেস্টার দলের হয়ে খেলেছিলেন এবং সেখানে ভালো পারফর্ম দেখিয়ে 2005 সালে জাতীয় দলে সুযোগ পান। তার প্রাথমিক ক্যারিয়ার তাকে হতাশা ছাড়া কিছুই দিতে পারেনি, কেননা আসিফের অভিষেক টেস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে ছিল এবং 18 ওভারের স্পেলে তিনি 72 রান দিলেও কোনো উইকেট পাননি এবং অস্ট্রেলিয়া ম্যাচটি জিতে যায় 9 উইকেটে। সেই বাজে পারফরমেন্সের জন্য তাকে দল থেকে বাদ পড়তে হয়। বাদ পড়ার 1 বছর পর ভারতের বিপক্ষে হোম সিরিজে দলে ফিরে আসেন আসিফ। 2006 সালের করাচিতে এটি ছিল তৃতীয় টেস্ট, যেখানে ভারতীয় টপ অর্ডারকে নির্মমভাবে ভেঙে দিয়েছিল এবং ম্যাচে 7 উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে জয় এনে দেয় এবং সেই সাথে পাকিস্তানের সিরিজটাও জিতে যায়। পরের সিরিজে আসিফ হয়ে ওঠেন আরো ভয়ঙ্কর। লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নিলেন ক্যারিয়ারের সেরা 70 রানে 11 উইকেট। এরপরে সুযোগ পেলেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে লিস্টারশায়ারের হয়ে খেলার। লিস্টারশায়ারের চেয়ারম্যান নীল ডেভিসন আসিফকে নিয়ে বলেন, বোলার উইথ দ্য অ্যাবিলিটি টু জেনারেট গ্রেট ফেস। তার মূল শক্তি ছিল সুইং এবং গতি, যা তাকে এক অনন্য বোলার হিসেবে গড়ে তোলে। 2005 থেকে 2007 সাল পর্যন্ত পাকিস্তানের অন্যতম সেরা বোলার হিসেবেই নিজের অবস্থান শক্ত করে রাখেন। তিনি একের পর এক বিরোধী দলের ব্যাটসম্যানদের সাজোয়ার পাঠিয়েছেন। তার বোলিং অ্যাকশন ছিল অত্যন্ত নিখুঁত এবং গতিতে বল সুইং করানোর ক্ষেত্রেও তার দক্ষতা ছিল মনোমুগ্ধকর। তার ক্যারিয়ারে 23 টেস্টে 44 ইনিংসে 3 ইকোনমিতে 24.37 গড়ে 106 উইকেট শিকার করেছেন এবং ওডিআইতে 36 ইনিংসে 46 উইকেট ও টি-20তে 11 ইনিংসে 13 উইকেট নিজের ঝুলিতে নিয়েছেন। তার ক্যারিয়ারে পরিসংখ্যান দেখে আপনি কখনোই তাকে বিচার করতে পারবেন না তিনি বল হাতে প্রতিপক্ষের জন্য কতটা ভয়ঙ্কর ছিলেন। টি-20 ক্রিকেটে প্রথম উইকেট মেইডেনের কীর্তিও তার। এতটাই ভালো এবং নিখুঁত ছিল তার বোলিং যে তাকে কিনা ওয়াসিম ওয়াকার ইউনিটের পরবর্তী সেরা পেসার ধরা হতো এবং সে সময় ডেল স্টোনের পরে টেস্ট ক্রিকেটের বোলিং র্যাঙ্কিংয়ে দ্বিতীয় সেরা বোলার ছিলেন মোহাম্মদ আসিফ। একবার দক্ষিণ আফ্রিকান গ্রেট হাশিম আমলাকে জিজ্ঞাসা করা হয় তার ক্যারিয়ারের দেখা সবচেয়ে কঠিন বোলারকে। জবাবে আমলা বলেন, আমার ফেস করা সবচেয়ে কঠিন বোলার মোহাম্মদ আসিফ। আমি মনে করি এ ব্যাপারে অনেকেই আমার সাথে একমত হবেন যে হি ওয়াজ দ্য ম্যাজিশিয়ান অব দ্য বল। এমন দুর্দান্ত বোলিং ক্যারিয়ার থাকার পরেও তার ক্রিকেট ক্যারিয়ারের নামের পাশে জড়িয়ে ছিল বিতর্ক ও নিষেধাজ্ঞা। শুরুটা হয়েছিল ড্রাগ কেলেঙ্কারির মাধ্যমে। 2006 সালে নিষিদ্ধ ড্রাগ নেওয়ার পরে তার আরেক সতীর্থ শোয়েব আখতারের সাথে 2 বছরের জন্য শাস্তির মুখে পড়েন তিনি। পরে অবশ্য আপিল করায় শাস্তি কমানো হয় তার। পরে আবারও কয়েকবার ড্রাগ নেওয়ার শাস্তির মুখে পড়েন তিনি। তবে আসিফ আর বিতর্ক যেন এক সূত্রে গাথা। 2007 বিশ্বকাপের আগে গুঞ্জন উঠে শোয়েবের সাথে বাঘ বিতর্কের এক পর্যায়ে শোয়েব তাকে ব্যাট দিয়ে আঘাত করেন। এতে অবশ্য পিসিবি কর্তৃক 5 ম্যাচের নিষেধাজ্ঞাও পান আসিফ। সাফল্য, বিতর্ক মিলে সবকিছু তখনও ঠিকঠাক চলছিল। এরপরই এলো ক্রিকেট ইতিহাসের এক কালো অধ্যায়। 26 আগস্ট 2010 লর্ডসের মাটিতে ঘটল কালো এক ঘটনা। ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডস গ্রাউন্ডে সেদিন স্মৃতির ক্যালেন্ডারে জায়গা পেল এক কলঙ্কময় দিন হিসেবে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচাতে শেষ টেস্টে জয় দরকার পাকিস্তানের। টসে জিতে ফিল্ডিং নেয় পাকিস্তান। অভিনব নাটক কিংবা বিতর্কের শুরুটা এরপরই। প্রথম ইনিংসের তৃতীয় বলে আমির করলেন নো বল। আমিরকে অনুসরণ করে ইনিংসের 10ম ওভারে একই কাণ্ড দেখালেন বল হাতে জাদুকর মোহাম্মদ আসিফ। 2011 সালের 5 ফেব্রুয়ারি সালমান বাট আমিরের সাথে আইসিসির দুর্নীতি দমন কমিশন ইউনিটের রায়ে নির্বাচিত হয় মোহাম্মদ আসিফ। 2010 সালের 1 অক্টোবর সানিয়া হিল্লরকে বিয়ে করেন আসিফ। বিয়ের পর বলছিলেন তার জীবনে হয়তো পরিবর্তন আসবে পজিটিভ ভাবে, কিন্তু এমন পরিবর্তন এলো যা হয়তো কখনো কেউ দুঃস্বপ্নেও ভাবতো না। ভাগ্য, উদাসীনতা, ড্রাগ আর ফিক্সিং কাণ্ডে ক্রিকেট থেকে ঘষে পড়ল এক ধ্রুবতারা। মোহাম্মদ আসিফের ক্যারিয়ার একটি কাহিনীর মতো, যেখানে উত্থান পতন একসাথে মিশে রয়েছে। তিনি ছিলেন একজন প্রতিভাবান বোলার যার দক্ষতা পুরো ক্রিকেট বিশ্বকে সম্মোহিত করেছিল, কিন্তু সেই একই দক্ষতা তাকে বিতর্ক এবং নিষেধাজ্ঞার মধ্যে
মধ্যে ফেলে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা মোহাম্মদ আসিফের পুরো ক্যারিয়ারের উত্থান পতন এবং তার শিক্ষণীয় দিকগুলো আলোচনা করেছি। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আরও এমন দারুণ কন্টেন্টের জন্য আমাদের সাথেই থাকুন। আপনাদের সঙ্গে থাকাই আমাদের শক্তি। ধন্যবাদ।